এরকম একটি নাগরিক সনদের জন্য আমরা যখন অনলাইনে আবেদন করতে যাই, আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করি, তখন দেখা যাচ্ছে কি আমাদেরকে একটি মেসেজ দেখায়। তো সেটা হচ্ছে যে আপনার আপনার বর্তমান ও স্থায়ী উভয় ঠিকানার কাউন্সিলর চেয়ারম্যান অফিস আপাতত প্রত্যয়ন সেবার মাধ্যমে নাগরিক সনদ সেবা প্রদান করছে না। তো এটার মানে কি? যেটা আপনাদেরকে স্ক্রিনেও দেখাইলাম, আমিও পড়ে শোনাইলাম। তো এটার মানে হচ্ছে যে আপনারা অনলাইনে যখন আবেদন করতে যাচ্ছেন, অনলাইন প্রত্যয়নের জন্য, তো আমার এই নাগরিক সনদ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার জাতীয়তা সনদ। তো নাগরিকত্ব সনদ এবং জাতীয়তা সনদ এবং বাকি যে প্রত্যয়নগুলি আছে সবগুলি প্রত্যয়ন সার্ভার থেকে করতে হয়। তো প্রত্যয়ন সার্ভারে আমরা যখন করতে যাই, আমাদের অনেকের এরকম একটি নোটিফিকেশন দেয় বা এরকম একটি রেড লাইনের লেখা আসে, ঠিক আছে, অ্যালার্ট দিয়ে। তো এটার মানে হচ্ছে যে আপনারা যে ওয়ার্ড কাউন্সিলর অফিসে অনলাইনে আপনারা আবেদন করতেছেন, সেই ওয়ার্ড কাউন্সিলর আপনার আপাতত আপনাদেরকে অনলাইনের মাধ্যমে নাগরিক সনদের আবেদন গ্রহণ করতেছে না। অর্থাৎ দেখেন, আমাদের সরকার নির্বাচন হওয়ার পর থেকে আমাদের স্থায়ী নির্বাচনগুলি হয়নি, অর্থাৎ আপনার এই কাউন্সিলর এবং মেয়র নির্বাচন এগুলি তো এখনো হয়নি, ঠিক আছে। তো এখন আপাতত আছে কে ভারপ্রাপ্ত কিছু কর্মকর্তা আছে। তো সব জায়গায় হয়তো ভারপ্রাপ্ত কর্মকর্তা নাই, থাকলেও হয়তো স্বাভাবিকভাবে আগে যেরকম কার্যক্রম হইতো ওইরকম হচ্ছে না। তো যার কারণে যেসব ওয়ার্ড কাউন্সিলর অফিসে আপনার কার্যক্রম হচ্ছে না, তারা অনলাইনে সেবা দিতে পারতেছে না, তারা এরকম অ্যালার্ট দিয়ে আপনাদেরকে বলতেছে যে আপনার অনলাইনে আপাতত আমরা সেবা দিচ্ছি না। তো এই এই তো আমাদের তো এখন নাগরিক সনদ লাগবে বা জাতীয়তা সনদ লাগবে, তো আমরা এই সনদ কিভাবে সংগ্রহ করব? তো একদম ইজি, সেটা হচ্ছে যে আপনার অনলাইনে আবেদন করা যাবে না, কিন্তু আপনারা অফলাইনে সরাসরি ওয়ার্ড কাউন্সিলর অফিসে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো ইতিমধ্যে আমার ফেসবুক পেজে দুই একজন মেসেজ দিছিল, দুইজন মনে হয়, যাই না ঠিক খেয়াল নাই, দুইজন বা তিনজন এরকম কিছু একটা হবে, মোট কথা মেসেজ দিছে। আমি এরকম এই যেটা স্ক্রিনশট দেখাচ্ছি, এটা ওনাদের থেকে একজনেরই স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনাদের যদি এরকম দেখায় সেম যে আপনারা বর্তমান স্থায়ী এবং ওই বর্তমান ও স্থায়ী উভয় ঠিকানা কাউন্সিলর যদি আপাতত আপনার প্রত্যয়ন সেবা না দিয়ে থাকে অনলাইনের মাধ্যমে, তাহলে আপনারা সরাসরি অফলাইনে যাবেন। অফলাইনে নাগরিক সনদের জন্য আবেদন করতে যেসব কাগজপত্র লাগে সবগুলি নিয়ে অফলাইনে সরাসরি ওই ওয়ার্ড কাউন্সিলর অফিসে চলে যাবেন। তো যাওয়ার পরে আপনারা ওখানে জমা দিবেন এবং ওখানে জমা দেওয়ার পরে এরপরে ইনশাল্লাহ আপনারা সরাসরি অফলাইনে সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন, ঠিক আছে। তো সিম্পলি হয়তো দেওয়ার সাথে সাথে পাবেন না, কয়েকদিন লাগবে, আনুমানিক এক সপ্তাহ বা এর কম বেশি হতে পারে। তো আবার নাগরিক সনদের জন্য আবেদন করতে তো কিছু কাগজপত্র লাগে, আপনারা হয়তো অনেকে জানেন না। তো নাগরিক সনদের জন্য কি কি কাগজপত্র লাগে সেটা নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলে সেটি দেখি আপনারা সেই কাগজপত্রগুলি সংগ্রহ করে একসাথে নিয়ে জমা দিয়ে আসতে পারেন। ইনশাল্লাহ এরপরে আপনারা নাগরিক সনদ পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ভিডিওতে আর বলতেছি না কি কি লাগবে, আপনারা ওই ভিডিওটা আলাদাভাবে দেখেন যাদের প্রয়োজন। আর যারা জানেন তারা তো এসব কাগজপত্র নিয়ে সরাসরি যাবেন, অফলাইনে জমা দিবেন। অনলাইনে যদি আপনাদের এরকম দেখায়, টেনশন নেওয়ার কিছু নাই, ইনশাল্লাহ আপনাদের নাগরিক সনদ পাবেন বা জাতীয়তা সনদ পাবেন, সমস্যা নাই। শুধু অফলাইনে গিয়ে যোগাযোগ করতে হবে, অফলাইনে আপনাদেরকে আবেদনের কপি দিতে হবে এবং অফলাইনে আপনাদেরকে গিয়ে সংগ্রহ করা লাগবে। তো এটা হচ্ছে কথা, নিশ্চিন্তে থাকুন, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে এসেছে। যদি একটু উপকারে এসে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইয়ের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর আমার মতো একটা নাগরিক সনদ হয়তো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আবেদন সুন্দর মতো করলে।